শয়ন একাদশীতে এই যে ভক্ত সঙ্গে হরিকথার যারা আয়োজন করেছেন, তাদের এই আয়োজনকে আমি সাধুবাদ জানিয়ে প্রারম্ভ জানাই পরমারাধ্য পরম দয়াল শ্রী গুরুদেব নবদ্বীপ চন্দ্র নবদ্বীপ গৌরব বৈষ্ণব চূড়ামণি, যার অহিতকি করুণায় আমার পাষণ্ড হৃদয়ে কৃষ্ণ প্রেমের আকাঙ্ক্ষা জন্মেছে, সেই পরম দয়াল শ্রী গুরুদেব প্রভুপাদ ভাগবত কিশোর গোস্বামী মহারাজের আতুল চরণে জানাই ধন্যবাদ প্রণতি। এবং আজ এই অনুষ্ঠানের কল্যাণী মাতৃমণ্ডলী ও ভক্তবৃন্দের শ্রীচরণে শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা চিন্ততাম চিন্ততাম ভক্ত্যা শ্রীমদ্ ভাগবতামৃতম। শ্রবণ কর ভক্তগণ, শ্রবণ কর কৃষ্ণ কথা। আমরা কি সত্যি কৃষ্ণ কথা শুনতে এসেছি? আমরা কি সত্যি কৃষ্ণ কথা শুনতে চাই? তাহলে কৃষ্ণ কথা শুনতে হলে প্রথম শর্ত হচ্ছে মনটাকে কৃষ্ণ চরণে দিয়ে কৃষ্ণ কথা শোনা। সেটা কি সম্ভব হবে? মনটাকে সাথে করে নিয়ে এসছেন নাকি বাড়িতে? হ্যাঁ, মনটা সাথে আছে তো? মনটা সাথে থাকলে ভালো। আর যদি এখানে এসে মনটা সংসারে ঘুরে বেড়ায় তাহলে কিন্তু হবে না। কৃষ্ণ কথা শুনতে হলে প্রথম শর্ত কি? মায়েরা আমাকে খেয়াল করুন, প্রথম শর্ত কি? আমার একটু দেখতে খারাপ আমি জানি, কিন্তু আমাকে খেয়াল করবেন। প্রথম শর্ত হলো মনটা কি মা কৃষ্ণ চরণে দিয়ে কৃষ্ণ কথা শোনা, তাই তো? আমাকে কি আপনারা পর মনে করছেন? পরের ছেলে নিজের ছেলে হয় না, তাই না? তাই বুঝতে পেরেছি আমাদের সহদেবতা আমাকে সুযোগ দিয়েছে। আগে একবার আপনাদের চরণ ধরে নেওয়ার সুযোগ আমার হয়েছিল, এইবার মনে হয় দ্বিতীয়বার। তো সহদেবতা আমার খুব শ্রদ্ধার একজন, ভালোবাসার একজন, অত্যন্ত শরীর সম্পর্ক তার সাথে আমার। আজকে ওই মহান যে তিথি আমাদের শয়ন একাদশী, অনেক সদ্য ভক্ত এখানে আছেন। আমার সাথে বিশেষ করে আসছেন খুলনা জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি আমার শ্রদ্ধেয় কাকু সেতু চক্রবর্তী, উনি এসছেন আপনাদের মাঝে। উনি খুলনা জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি। এছাড়া আমার সাথে এসছেন বিশিষ্ট জ্যোতিষী ডক্টর কেচিপালের একমাত্র শ্যালক আমাদের চিন্ময়দা আমার সঙ্গে এসছেন। আর আমার হৃদপিণ্ড বলা হয়, আমার শ্যামল বলে রাখি, যদিও আমার বয়সে অনেক বড়, তথাপি আমার অত্যন্ত ভালোবাসার এবং আমার সঙ্গী আর কি। যাই হোক, এই ভক্ত সঙ্গে যে দুর্লভ সুযোগ পেয়েছি, আপনাদের কষ্ট দেওয়ার ছাড়া আমার কাছে কিছু নাই। আমি নিজে জলে ডুবে আছি, আর একজনকে সাঁতার শেখানোর মন্ত্র কিন্তু আমার জানা নাই। তো আপনাদের একটু কষ্ট দিতে এসেছি। হ্যাঁ, কষ্ট দিয়ে যাওয়ার পরে মনে মনে গালি দিলেন, যা করলেন, কিন্তু কষ্ট আজকে আপনাদের দিব আমি। তাই কৃষ্ণ কথা শুনতে হলে মনটা কৃষ্ণ চরণে দিয়ে রাখা, এর নাম হচ্ছে ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা। তাই বলছেন, হে ভক্তগণ, শ্রবণ করো কৃষ্ণ কথা।
গান করো কৃষ্ণ কথা। যদিও আমাদের এখন কনসার্ট হলে মানে এখানে ঘুরে যেত না, কেন যে ভাগবত দিন কনসার্ট ব্যবস্থা করলে মানুষজন না গা গরম হয় না, ডিম 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 কত কি হয় না। তবে এখানে অনেক ভক্তরা আছে আমি জানি, বাড়ি সিরিয়ালকে বাদ দিয়ে কিন্তু আপনারা এখানে আসছেন, এটা অনেক বড় সৌভাগ্য। কৃষ্ণ কথা শুনতে আসছেন, যদিও কৃষ্ণ কথা বলবার মতো যোগ্যতা আমার নেই। তারপরে বললেন চিন্তা করো ভাগবত অমৃতের কথা। এই যে চিন্তা করা, চোখ বুঝলেই যদি গৌর গোপীনাথের চরণ দর্শন করতে পারি, জানবেন মনটা পরিষ্কার হচ্ছে। আর চোখ বুঝলেই যদি মনটা চলে যায় ঘোষের দোকানে, যদিও আমার জিভটা অনেক লম্বা, ভাবলে আমার জিভটা অনেক লম্বা, ভালো ভালো খাবার দেখলে লোক হয়, যদিও পরের বাড়িতে ফ্রিতে খাওয়া যায়। আমাকে থেকে সাধন বিচার করবেন না, তিলক কেটেছি, শিকার দেখেছি, কোনটি বলেছি, এটা সুযোগ আছে, সুবিধা আছে। আমার ক্ষেত্রে যেটা হয়, বেশ বাইরে গেলে ফ্রিতে খাওয়া যায়, মানুষ আদর করে বিভিন্নটা খাওয়ায়, তো আমি হলাম পেট পালা বৈষ্ণব। বৈষ্ণব সবাই বলে আর কি, আমি হলাম কি পেট পালা বৈষ্ণব, খাওয়ার জন্য ছুটে বেড়াই। সাধু হওয়া তো অনেক কঠিন, সাধনার স্তর স্তর বাই স্তর স্তর বাই স্তর। যেমন ছাদে উঠতে গেলে একটার পর একটা সিঁড়ি, একটার পর একটা সিঁড়ি উঠতে হয়। সাধন ভজনই তো হলো না। আমাদের গ্রাম বাংলায় একটি কথা আছে, যার ৯তে হয় না তার ৯০তে হয় না। যার এখনো হলো না, জানবেন তার হবেই না। আমাদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে, ছেলে বড় হোক, চাকরি করুক, বিয়ে দেব, বৌমা আসবে, নাতি পোতা হবে, তারপরে যে হরিনাম করবো। না, সময় কাউকে ক্ষমা করে না। যখন ডাক আসবে চলে যেতে হবে, তাই না? অতি ধীরে তুই পান্থশালায়, ঘর বদলে ফেরার পালায়, কেউ হবে না পথের সাথী, বিনিয়মকে তিলক মালায়। অতিথি, আমরা ক্ষণিকের অতিথি হয়ে এসেছি মাত্র। অতিথি যে তুই পান্থশালায়, এটা পান্থশালা। ঘর বদলে আবার আমাদের ফিরে যেতে হবে, কিন্তু যেদিন আমি ফিরে যাব, সেদিন না সংসারের কেউ আমার সাথে যাবে, যাবে না। স্ত্রী, পুত্র, পরিজন, দ্বারা, সুর, টাকা পয়সা, ধন সম্পত্তি কিছুই যাবে না সাথে। শুধু গুরুদেব কৃপা করে যে ললাটে তিলকটা পরিয়ে দিয়েছেন আর গলায় যে কণ্ঠিটা পরিয়ে দিয়েছেন, যাওয়ার সময় এই দুটাই হবে একমাত্র সম্ভব, আর কিচ্ছু যাবে না। তাই আজকে যে বিশেষ তিথি, এই যে হরিবাস, এই যে একাদশীতে সাধু সঙ্গে হরিকথা শুনতে হয়, কিন্তু সারা রাত্র ব্যাপী। যদিও যারা আয়োজন করেছেন আমি প্রণাম জানাই, এই মহৎ উদ্যোগ, এটাকেও আমি অত্যন্ত সাধুবাদ জানাই। আজকে আমাদের খনার বচনে আছে, স্বয়ং পাশ মরা, তার মধ্যে ধুমে ছড়া। আপনার কথাগুলো কি স্পষ্ট বুঝতে পারছেন মায়েরা? স্বয়ং পাশ মরা, আজকে কি একাদশী? বাহ, সে সম্পর্কে আমরা বলবো। স্বয়ং পাশ মরা, তার মধ্যে ধুমে ছড়া, এগুলো অবশ্যই আমাদের করতে বলেছেন। বছরে 12টা, মাসে 24টা একাদশী, তাই তো? যে বছর 12 মাসে 24টা একাদশী,
যে মাসে যে বছর 12 মাস হয় সেই মাসে দুটো একাদশী বাড়ে, যে বছর 12 মাস পড়ে সেই বছর 26টা একাদশী থাকে। তাই যারা সংসারের দোহে দিয়ে, আপনারা সকলে আছেন একাদশী? কারা কারা আছে একাদশী? বাহ, প্রণাম প্রণাম, আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, আমার সৌভাগ্য। তাই 12 মাসে যারা সংসারের দোহাই দিয়ে যারা করতে পারে না তাদের জন্য বললেন অন্তত 4টা করবি। কি কি? যদিও একাদশী নিত্য ব্রত, প্রাণ গেলেও একাদশী পরিত্যাগ করা যায় না। শয়ন একাদশী, উত্থান একাদশী, বলি পিছনে লেগে গেছে, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী একাদশী। তারপরে বললেন এগুলো করতে অবশ্যই করতে হবে। তারপরে বললেন 2 ছেলের জন্মতিথি, অষ্টমী নবমী 2টি। ছেলে 2জন কারা কারা? ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর ভগবান রামচন্দ্রের রাম নবমী। পাগলার 14 পাগলি রাম, ভগবান শঙ্করের শিব চতুর্দশী। এটা প্রত্যেককে করতে বলেছেন। না আমি বৈষ্ণব, আমি কেন শিব চতুর্দশী করব, তাই না? আমি কৃষ্ণ ছাড়া কিছু বুঝি না, আমাদেরকে অনেকেই বলতে পারে, কিন্তু ভাগবত বলছে না। ভাগবত দ্বাদশ মহাজনের মধ্যে দেবাদিদেব মহাদেব অন্যতম। ভাগবতে তার বর্ণনা করা আছে, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াস কীর্বয়ম দাদাশের বিয়ানীম ধর্মং ভগবতং ঘটা বুদ্ধং বিশুদ্ধং দুর্বোধ্যং জং জ্ঞাতমৃত উষ্ণতে এতে পানেন লোকস্মিন পুংসাং ধর্ম পরস্মৃতঃ ভক্তি যোগ ভগবতী তন্নাম করুণাদেবী। ভাগবত বর্ণনা করছেন বিরিঞ্চি, নারদ, শম্ভু, সনত কুমার, কপিল, প্রহ্লাদ, স্বয়ম্ভু মনোয়ার, শুক, বলি, ভীষ্ম, আমি, জনক, রায়ণ ভাগবত ধর্মে জানিবার। প্রথমেই বললেন বিরিঞ্চি, মানে ব্রহ্মাজির কথা বললেন। ভাগবত যারা প্রণয়ন করেছেন তার প্রথম জন হলেন কে? ব্রহ্মাজি। তারপরে বললেন দেবর্ষি নারদ। নাদ শব্দের অর্থ জল, যাকে যিনি কৃষ্ণ ভক্তি রূপ জল দান করেন তিনি নারদ। না রোধ, যাকে রোধ করা যায় না কৃষ্ণ চরণ থেকে, তিনি নারদ। আমরা সমাজে অনেক খারাপ মানুষের সঙ্গে কিন্তু নারদের তুলনা করি, এটা অন্যায়, অপরাধ হয়ে যায়। বিরিঞ্চি, নারদ, শম্ভু, সনত কুমার, ব্রহ্মার 4 মানুষ পুত্র সনত, সনাতন, সনানন্দ আর সনত কুমার। এই 4 জন, এমনকি দেবর্ষি নারদ কোন কোন গ্রন্থে ব্রহ্মার মানুষ পুত্র বলা হয়েছে। কপিল, প্রহ্লাদ, স্বয়ম্ভু মনোয়ার। প্রথম হচ্ছে বিরিঞ্চি, নারদ, শম্ভু। শম্ভু মানে কে? শিব ঠাকুর। ভাগবতে ভোলানাথের জয় দিয়েছেন, আপনি আমি শিবকে মানব না? যিনি বৈষ্ণব চূড়ামণি, অবশ্যই করতে বলেছেন। ওই যে আমাদের গ্রাম বাংলায় বলা আছে, 2 দিনের সাধু হয়ে ভাতের গায়ে অন্য কিসব আছে। কথাগুলো কিন্তু তাৎপর্য আছে। আমি আমার কথা বলছি, 2 দিন তিলক কেটেছি, কুর্তি পরেছি, নিজেকে খুব বড় বৈষ্ণব মনে করছি,
ঢং কিচ্ছু না। বৈষ্ণব শ্রেষ্ঠকে ভোলানাথ। নিম্নগান যথা গঙ্গা দেবানাম অর্চিত যথা। ভাগবত বলছেন বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানামিদং তথা। ভাগবত বর্ণনা করছে দ্বাদশ স্কন্ধে নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, দেবতাদের মধ্যে হচ্ছেন ভগবান বিষ্ণু, সকল বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন ভোলানাথ। যিনি বৈষ্ণব শ্রেষ্ঠ তাকে আপনি মানবেন না, আপনার বৈষ্ণবত্বই ঠিক। এমনকি আমাদের শাস্ত্রে বিড়াল কুকুরকেও প্রণাম করতে বলেছেন, করি তো আমরা? গাধাকেও প্রণাম করি তো, মা শীতলার বাবুকে। প্রত্যেকটা তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে। আমাদের বলা আছে থিওরিটিক্যাল নলেজ ক্যান নট টাচ দ্য হার্ট উইদাউট হিউমিলিটি। তাত্ত্বিক জ্ঞান বিনয় ছাড়া হৃদয় স্পর্শ করে না। বিনয়, এই যে বিনয় আগে শিখতে হবে। বিনয় রমণীর নাকের নরক যেমন রমণীর অলংকার, তেমনি ভক্তের অলংকার হচ্ছে বিনয়, অন্যকে শ্রদ্ধা জানানো। তাই বললো বিড়ালকে কেন প্রণাম করবো? মা ষষ্ঠীর বাহনকে। কুকুর কার বাহন আমরা জানি তো, বুঝি না? কাল ভৈরবের বাহন কাল ভৈরব। বলছে সব থেকে যাকে নিকৃষ্ট বলে গালি দেয় সমাজে, তো তাকেও প্রণাম করবি। বলে না বাচ্চা কাচ্চা তুলে গালা দেয় না, তো তাকে বলছে কেন? বলে বড়াও ভগবান। হ্যাঁ, রামনক্ষকে বধ করেছিল কে? বরাহ ভগবান। তাই সেই সে বৈষ্ণব ধর্ম সকলের প্রণতি। বৈষ্ণব ধর্ম সেটাই যে সকলকে সম্মান। আর অহংকারী মস্তক এটা ভাগবত সেবার প্রতিকূল, অনুকূল নয়। যারা মনে করে আমি বুঝি, আমি জানি, আমি সব, আমি ছাড়া কিছু চলে না। অনেক বাবারা বলে না আমি আছি বলে সংসারে, বুঝতে পারছো না যেদিন থাকবো না, বুঝতে পারছো? হ্যাঁ না, বাবাদের খারাপ বলে মায়েরা হাসে, আমি দেখেছি, তাই না? আর মারা কি বলে? আমি বলেই তোমার ঘর করে গেলাম, ভালো মানুষের নিয়ে বলে, তাই না? তা না হলে কয়টা ধানের কয়টা চাল বুঝতে, তাই না? মায়েদের খারাপ বলে বাবার হাসে, এই হচ্ছে সমস্যা আমাদের। কেউ কারোর জন্য সংসার বেঁধে থাকে না। আমার মতো একটা কীট যদি সংসার থেকে চলে যায়, এই সংসার কি থেমে যাবে? থামবে না। তাই সংসার চলমান, তুমি থাকলেও চলবে, না থাকলেও চলবে। আমি যখন ছিলাম না তখন চলে নাই সংসার, আমি ছিলাম না তখন সংসার চলে নাই, নিশ্চয় চলেছে। তাই সেদিন যেন দার্শনিকের একটি তত্ত্বকথা পড়ছিলাম, কি সুন্দর লেখা। The world is like a rented house. No matter how much you decorate it, you have to vacate it when you get a notice from the owner. এই পৃথিবীটা একটা ভাড়া বাড়ির মতো, তাই না? যতই রং চং করে সাজানো না কেন, আমার দাদাবাবু বললেন কি, দাদা একটু বিশ্রাম নিন। আমি গেলাম, ভালো পালাম, বেশ ভোগী তো, ভালো লাগে, ভালো জায়গায় বসতে, ভালো খেতে ভালো লাগে। তো এই যতই রং চং করে সাজাও না কেন, যখন মালিকের অর্ডার আসবে সেদিন কি করতে হবে? চলে যেতে হবে, তাই তো? সেদিন পৃথিবীর সমস্ত শক্তি প্রয়োগ করে কি আপনাকে ধরে রাখতে পারবে? আমাকে ধরে রাখতে পারবে? তাই যদি অহংকার হৃদয়ে বাসা বাঁধে না, তুমি ভগবানের কৃপাটা লাভ করতে পারবে না। তাই তো বলেছে প্রভু কয়ে সনাতন কৃষ্ণ যে রতন ধন, অনেক যে দুটিতে বিলায়,
দেহ কেউ পুত্রদার বিষয় বাসনার সর্ব আশা জড়িত হয়। বলছি কি প্রভু ভয়ে সনাতন কৃষ্ণ যে রতন ধন, অনেক যে দুঃখেতে বিলয়, অল্প ভাগে ভগবানকে পাওয়া যায় না। দেহ কেহ পুত্রদার, দেহ ছাড়তে হয়, পুত্র ছাড়তে হয়, দার মানে স্ত্রীও হারাতে হয়। দেহ কেহ পুত্রদার বিষয় বাসনার সর্ব আশা জড়িত হয়। যিনি এই সর্ব আশা পরিত্যাগ করতে পেরেছেন তিনি ভগবান কৃষ্ণের ভগবানকে লাভ করতে পেরেছেন। অত সহজ নয়। তিলক কাটলেই মালা পড়লেই যদি ভগবানকে পাওয়া যেত তাহলে সবাই পেয়ে যেত ভগবানকে। সাধনার দরকার হয়েছে। এই জন্য এগুলো শাস্ত্রের নির্দেশ, এগুলো অবশ্যই অবশ্যই করতে হবে। তাই দুই ছেলের জন্মতে দিয়ে অষ্টমী নবমী দুইটি, পাগলার 14, পাগলির 8। ভোলানাথ শিব চতুর্দশী করতে হবে, করবেন, করেন তো মায়েরা? শিব চতুর্দশী করেন তো? পাগলির 8, পাগলিটাকে মা দুর্গা। এখন তো সব হারিয়ে যাচ্ছে আমাদের। ছোটবেলায় কোথাও যাত্রা করে বেরোতাম, মা বলতে বল দুর্গা 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 দুর্গা, তাই না? আর এখন আমরা কি শেখাই বাচ্চাদের? হাই হাই টাটা শেখে। এই জন্য ধমাধম হচ্ছে, অ্যাক্সিডেন্ট, জল ডুবে, রোগের সঙ্গে এত আমরা সভ্য হচ্ছে কি অসভ্য হচ্ছে বুঝতে পারছি না, তাই না? তাহলে খুব মুশকিল। এই জন্য শাস্ত্রের সাথে সম্পর্ক রাখতে হয়। ঔষধে চিন্তায় কৃষ্ণ, ভজনে জনার্দন, এইগুলোতে এখন দেখাই যায় না। ঔষধ সেবনের সময় কি করবে না? শ্রী বিষ্ণু, ছোটবেলায় মনে আছে ঔষধ গালাতে আর আগে বল কৃষ্ণ, শ্রী বিষ্ণু। ঔষধে চিন্তায় কৃষ্ণ, ভজনে জনার্দন। খাওয়ার সময় যেমন তেমন খাবে না। কাকে ডেকে খাবে? ভজনে জনার্দন, জনার্দনকে ডাকবে। শয়নে পদ্মনাভ হচ্ছে বিবাহে পূজাপতি। বাচ্চাগুলোকে একটু শান্ত বসো, তোমরা বসো। শয়নে পদ্মনাভ হচ্ছে, এগুলোকে বাচ্চাদের শেখান মায়েরা? শেখান না? মনে হয় বাচ্চাদের শেখাবেন। শোয়ার আগে পদ্মনাভকে স্মরণ করবে। শয়নে পদ্মনাভ হচ্ছে বিবাহে প্রজাপতি, যুদ্ধে চক্র ধরম দিয়ে এবং প্রভাসে সতী বিক্রম, নারায়ণ অন্তত ত্যাগে শ্রীধরম প্রিয়। যখন ঘুম ত্যাগ করবে, চোখ খুলবে, তখন নারায়ণকে স্মরণ করবে। প্রিয় সমভাবে দুঃস্বপ্ন সর্ববিন্দে, যখন খারাপ স্বপ্ন দেখবে গোবিন্দকে স্মরণ করবে। সংকটে মধুসূদন, সংকটকালে মধুসূদনকে রাখবে। হ্যাঁ, সংকটে মধুসূদন, কামনে নরয় গিরিশিমঞ্চ, পাবকে জলসায়নী, জলমধ্যে পরামঞ্চ পর্বতের অভিনন্দনাম, গমনে বামশ্রেব সর্বকার্যেষু মাধব। সকল কার্যে মাধবকে স্মরণ করবে। এগুলো শেখানো হয় না, খুব মুশকিল হবে। তারপরে গালি দিলেন এই দুর্গা অষ্টমী। এই জন্য যাত্রার সময় দুর্গা দুর্গা বা বামুনদেরকে স্মরণ করতে হয়। যাত্রাকালে যে ভক্ত ডাকে দুর্গা বাণী, রণে বনে রক্ষা করেন দেবী ভবানী, মা রক্ষা করেন তাকে। তারপরে গালি দিলেন তাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। আমাদেরকে একটু গালি দিলেন, তবে গালি দিলেন না, কৃপা করলেন। ভগার খাল মানে কি না?
সংসারে দোহাই দিয়ে এত কিছু যদি করতে নাও পারিস, যে ভগীরথ গঙ্গা নয়ন করেছেন তো সাগর রাজার 60,000 পুত্র উদ্ধারের জন্য, এত কিছু যদি নাও করতে পারিস সংসারের দোহাই দিয়ে, অন্তত বছরান্তে একবার গঙ্গায় ডুব দিস, তাতে তোদের সমস্ত পাপ চলে যাবে, তাই না? তাই তো সব তীর্থ বারবার আর গঙ্গা সাগর একবার বলেছেন। এই জন্য ভাগবত বলছেন যথা বৈরান বন্ধেন মর্তস্থান ময়তামিয়ত নো তদ ভক্তি যোগেন ইতি নিশ্চিতামতি। ভগবান তো জগৎ পিতা, আমাদের সকলের পিতা হচ্ছেন ভগবান। ভগবান যদি জগৎ পিতা হন, ভগবান কাউকে মারেন, কাউকে কারেন কেন? সাধুদের আদর করেন, পাপীদের বিনাশ করেন, তাই না? করেন তো। দেবতাদের আদর করেন, দৈত্যদের তাড়ন করেন, বিনাশ করেন। সেই ভগবান গীতায় অর্জুনকে লক্ষ্য করে বলছেন, অর্জুন সমহং সর্বভূতেষু। অর্জুন আমার কাছে সবাই সমান। যে ভগবান বলছেন আমার কাছে সবাই সমান, তাহলে সে আবার কাউকে মারেন, কাউকে তাড়েন কেন? তাহলে ভগবান কি পক্ষপাত দুষ্টে দুষ্ট? যে মায়ের সন্তান একটা ভালো একটা মন্দ, মা কি মন্দটাকে কি উপেক্ষা করে? মন্দটাকে ছেড়ে দেয় মা? উপেক্ষা করে? ছাড়তে পারে না। তাহলে ভগবান কেন কথা বললেন যে আমার কাছে সবাই সমান? তাহলে ভগবানের কাছে যদি সবাই সমান হন, ভগবান এরকম করেন কেন? দুই রকম দৃষ্টিতে তাকান কেন? বললেন না। সূর্য কি আলো কাউকে কম দেয়, কাউকে বেশি দেয়? হ্যাঁ মা, দেয় না। সূর্য আলো সবাইকে সমান দেন। তাহলে যেমন গীতায় বলছেন সমহং সর্বভূতেষু নো মে দেশস্তি নো প্রিয় ইয়ে ভজন্তি তুমাং ভক্তা ময়ি তেষু চাপ্পহং। গীতায় বলেছেন না যে আমাকে ভজে আমি তাকে ভজি, যে আমার আমি তার। তাহলে যে আমার নয় আমি তার নয়। একটু সাউন্ড হচ্ছে, একটু কথা, হ্যাঁ খুব সাউন্ড হচ্ছে। তাহলে যে আমাকে ভজে আমি তাকে ভজি, যে আমার আমি তার। এই সংসারেও তো আমরা তাই বলি, তাই না? তুমি যদি আমার হও আমি তোমার, বলি তো, বাইরে বলি না? আর তুমি যদি আমার না হও আমি তোমার নই। তেমনি ভগবান বলছে তুমি আমাকে ভজন করতে পারবে না, এ কথা ভগবান কোথাও বলে নাই। বলেছেন? কোথাও বলে নাই। দূর থেকে দাঁড়িয়ে যদি বলি নৌকা আমাকে পার করছো না কেন? নৌকা বলে দেখ ভাই আমি চোরকেও পার করি, সাধুকেও পার করি। এই খেয়াঘাটে যে যদি দূর থেকে দাঁড়িয়ে বলি নৌকা আমাকে পার করছো না কেন, নৌকা পার করবে তো? নৌকা বলে দেখ আমি চোরকেও পার করি, সাধুকেও পার করি। নৌকা কি কখনো বলে চোর তোকে পার করবো না, নেমে যা? তা দূর থেকে যদি বলি নৌকা পার করছো না কেন, নৌকা বলে আগে আমাকে আশ্রয় করো তবেই না তোমাকে পার করে দেব। তুমি আগে আমাকে আশ্রয় করো তারপরে না তোমাকে পার করে দেব। তেমনি ভগবত চরণ বলে সবাই আমার কাছে সমান, যে আমার চরণ ধরে তাকে আমি ভব সমুদ্র পার করে দেই, তাই না? তাই তো এই ধরে থাকা, এটার নামই হচ্ছে ধর্ম। তাকে ধরে রাখতে হবে। এই জন্য গীতায় ভগবান দশম অধ্যায়ে বিভূতি যোগে বর্ণনা করছেন তেষাং সত্ত্বযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তং येन মাং ভয়ান্তি তে। কি বর্ণনা করছেন?
যে যিনি নিত্য ভক্তি যোগের দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন, তার সাথে যুক্ত থাকতে হয়। যিনি নিত্য ভক্তি যোগের দ্বারা, আচ্ছা ভক্তি কাকে বলে? একটি লোক কাটা, শেখা রাখা, কন্টি করা, ভক্তি কাকে বলে আমরা জানি তো? হ্যাঁ ভাইরা, ভক্তি কাকে বলে? আমরা হিন্দু তো, আমাদের সব থেকে মাইনাস হচ্ছে আমরা শাস্ত্র অধ্যয়ন করি না, আমাদের স্টাডি খুব কম, সাংঘাতিক কম। এটা প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারি না, কারণ কি আমাদের পড়াশোনা তো খুব কম। মহাপ্রভু বলেছিলেন রায় রামানন্দকে, যখন সপ্তাহব্যাপী বিদ্যানগরে আলোচনা হচ্ছে না, প্রভু জিজ্ঞাসা করলেন কোন বিদ্যার মধ্যে সার? রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাই আর। কোন বিদ্যা শ্রেষ্ঠ? কৃষ্ণ ভক্তি বিদ্যা হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে আমরা যে এত সার্টিফিকেট, এত ডিগ্রি, এগুলো কোন বিদ্যা? সরাসরি বলে দিলেন এগুলো জড় বিদ্যা। জড় বিদ্যা কোন কাজে লাগে? ভোগের কাজে লাগে। ভোগ দুইটা আলাদা রাস্তা, ভোগীর একটা রাস্তা, যোগীর একটা রাস্তা। যিনি ভোগী তিনি যোগীর খবর রাখেন না, আর যিনি যোগী তিনি ভোগীর খবর রাখেন না। দুটো রাস্তাই আলাদা। আমরা সংসারে যারা নিরন্তর ভোগে ডুবে আছি, যাদের চেতনাই হচ্ছে ওই ভোগকে কেন্দ্র করে, তারা কখনো সেই স্তরে এই কনসেন্ট্রেশন আসবে না। তাই প্রভু বললেন জড়বিদ্যা যত মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। অনিত্য সংসারে মোহ জন্মিয়া জীবকে করায় গাধা। আমি সেই গাধা হয়ে সংসারের বোঝা হয়ে বহিম অনেক। প্রভু আমাদেরকে বলছেন জড়বিদ্যা যত মায়ার বৈভব, মায়া ইলোশন, মোহ আমাদেরকে বেঁধে রাখে সংসারে। কতবার গুরু মহারাজ আমাকে বলেছে মেধাশ্রী নবদ্বীপে চলে আয়, সুদর্শন সেবার দায়িত্বটা নিয়ে। কিন্তু আজও সময় আর সুযোগ করতে পারলাম না, কারণ ঘরে বৃদ্ধ মা বাবা আছেন তো, তারা যতদিন আছেন ততদিন যেতে পারবো না। তাই ইলোশন, মোহ আমাদেরকে বেঁধে রাখে। আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার সম্পত্তি, আমার করতে করতে বেলা ডুবে গেল। আমার ভগবান একবার বলি না, আমার নিতাই গৌর একবার বলি না। সংসার করতে করতেই তো বেলা ডুবে গেল। তাই জড়বিদ্যা আমাদেরকে ভোগের দিকে ঠেলে দেয়। জড়বিদ্যা যত মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। যেই জপ করতে বসলাম, পিছন দিকে এসে বাচ্চাটা ট্যাপটপ করে উঠলো, টিভি চলছে, বউ এসে গণনা করা শুরু করে দিল। হ্যাঁ, বাজার করবে, বজন শেষ, তাই না? বজন শেষ। তাই শ্রীকৃষ্ণ ভজনে বাধা। অনিত্য সংসারে, এই সংসারটা অনিত্য। সংসার কাকে বলে ভাই জানি তো? সংসার, হ্যাঁ জানি না, প্রশ্ন করলে জানি। আরে আমাকে শত্রুপক্ষ কেন ভাবছেন?
নাইলে আমার একটু অসুরের মতো দেখতে, তবুও তো আসছে আপনাদের পাশে। হ্যাঁ, সদেবতা কৃপা করে আপনাদের চরণধুলি নেওয়ার সুযোগ করে দিয়েছে। একটু কথা বলেন আমার সাথে, আপনারা ঝগড়াও করতে পারেন না দেখতে বাবা। এই গ্রামে সব ভদ্রলোক এরিয়া, তাই না? ঝগড়া করে না মনে হয় কেউ বাইরে, তাই তো? হ্যাঁ, আরে ঝগড়া দেখতে গেলে আমাদের গ্রামে যেতে হবে, কোমরে কাপড় বুঝে কিন্তু আমার খুব ভালো লাগে ঝগড়া, সত্যি বলছি আমার খুব ভালো লাগে। গ্রামের মায়েদের সরল প্রাণ, কৃষ্ণকে নিয়ে তখনকার দিনে ব্রজের ঝগড়া হতো, কিন্তু ঝগড়া খুব ভালো লাগে। যে মুক্তিস্থি করে না সেখানে আর থাকতে পারে। হ্যাঁ, আর দেখিনি ছোটবেলায় আমরা তো ঝগড়া করেছি, মারামারি ধুমধাম। এখন ছেলেমেয়েরা মারামারি করে না, সারাদিন মোবাইল। কলির চট তো ধ্বংস করতে একটা জিনিসই যথেষ্ট। আপনার সন্তানের মাথা খাবেন, মোবাইলটা কিনে দেন, একদম শেষ। আমরা মারামারি করেছি, মারামারি করে যেই জিততে না পারতাম তাই বলতাম, কি বলতাম, আমার বাড়ি করতে যাবি না, সেই সময় দেখি না। মারামারি করে যেই হেরে গেছি, আমার বাড়ি করতে যাবি, সেই সময় দেখি না। এখন সন্তানেরা মারামারিও করে না, সেই দিন তো এখন নাই। আমার সাথে একটু কথা বলেন আপনারা। হ্যাঁ, তাই বলছে জড়বিদ্যা যত মায়ার বৈভব শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে ভোজন। সংসার কাকে বলে? সম্মুখ সরতি সংসার। এটা কিন্তু ক্লাস, জীবন গঠনের ক্লাস, সত্যি বলছি। একটা কথা জীবন পরিবর্তন হতে পারে। সাধু বললেন না, এত সুন্দর ছেলে মায়ের দাসত্ব করতে চলছে, বিয়ে করে যাচ্ছিলেন বউ নিয়ে পালকিতে, সাধু মন্দির থেকে বলে দিলেন এত সুন্দর ছেলে মায়ের দাসত্ব করতে চলেছে। ভোরে সেই ছেলেটা চলে এসছে, এসে বুঝছে গুরুজি প্রণাম। কে তুমি বাবা? বলছেন যে আমি বিয়ে করে যাচ্ছিলাম না বউ নিয়ে, তো আপনি আমাকে দেখে বললেন না এত সুন্দর ছেলে মায়ের দাসত্ব করতে চলেছে। আহারে, তাই আমি মায়ার দাসত্ব করতে চাই না, আমি ভগবানের দাসত্ব করতে চাই। বৈরাগ্য হয়ে গেল। একটা কথায় জীবন পরিবর্তন। আর সংসার কাকে বলে? সম্মুখ সরতি সংসার, অপূর্ব দেহেন্দ্রিয় সংযোগ এব সংসার, যেটা থাকে না। এরকম কৃপা করে সবাই কোনটা রাখুন, আমার খুব বিরক্ত লাগে এটা। আগে তো ভদ্রতারে ভাই, পরে ভক্ত আপনা আপনি হবে। আগে ম্যানার, আচরণ। যখন ফোনগুলো আছে, ফোন প্রয়োজন, এই সময়টাই ফোনটা অফ রাখবেন, কৃপা করে অফ রাখবেন। আমার কথাগুলো অত্যন্ত টক, আপনাদের জানি ভালো লাগছে না, আমার কথা খুব টক। মালা হওয়ার সময় শুধু মনে হয় তাই। হ্যাঁ, একটু কৃপা করে না, আপনাদের পাশে এসেছি, আপনাদের চরণগুলি নিতে এসেছি, একটু কৃপা করবেন। অপূর্ব দেহেন্দ্রিয় সংযোগ এগো সংসার, যেটা থাকে না সেটাকে আমার মনে করা। এক বিশেষ মহাত্মা বলেছিলেন যে ভজনটা কি? বলে আমাদের জীবনে একটা মস্ত ভুল হয়ে গেছে, এই ভুলটা সংশোধন করার নামই হচ্ছে সাধনা। বলে ভুলটা কি? বলে ভুলটা চিরপর যে সংসার, সেই সংসারটাকে চির আপন করে নিয়েছি। আর চির আপন যে গোবিন্দ, তাকে চিরপর করে দিয়েছি। তাই এই ভুলটা সংশোধন করার নাম হচ্ছে সাধনা। তাই এই সংসার যেটা থাকে না, এই সংসারে কেউ আপন নয়, তবুও সেই সংসারটাকে আঁকড়ে ধরা, এটা বড় বিষয়। এই জন্য মহাভারতে বর্ণনা রয়েছে বক্রবি ধর্মের ছলনা। যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন না, কাবট্টা কিমর্চর্যং কপন্থা কর্ষমোদতে মমৈতং চতুর প্রশ্নং তথাইত্যা জলং পিবা। এই মা, এই যে ছোট মা,
বন্ধ করো, এই যে মা এদিকে খেয়াল করো, ওকে ডেকে দাও, আমার দিকে ডেকে দাও। বসুন না, কাবাট্টা কিমর্চর্যং কপন্থা কস্য মোদতে মামৈতং চতুর্পশ্নং কথাইত্তাজলং পিব। মহাভারতে বর্ণনা করছেন যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন কিবা বার্তা কি আচার্য পদ বলিকারে কোনজন সুখী হয় এই চরাচরে। পাণ্ডুপুত্র আমার যে প্রশ্নচারী উত্তর করিয়া তুমি পান করো বাড়ি। প্রথম প্রশ্ন করেছিলেন বার্তা কি। ঘটন কারণ হইল মাশ্রিত হাতা রাত্রি দিবা কাষ্ট তাহে পাপক সবিতা মোহময় সংসার কটায়ে কালো বার্তা ভূতগণ করে পাক এই শুনো বার্তা। সবসময় দরজায় টকটক করে দিচ্ছে, যেতে হবে, তাই না? যেতে হবে, কখন ডাক আসবে ছেড়ে চলে যেতে হবে, এটাই হচ্ছে বার্তা। আর যদি চলে যাবো, এই কদিন আগে আমাদের একটি পরিষদ আছে, কেন্দ্র পরিষদ, সেখানে কি চমৎকার বর্ণনা করছেন the infinite and eternal question of man is why. Why did I come? Why am I walking? How is everything going? Who is working behind the scenes of living beings and the world? By whose power everything in the world is in motion? আমাদের উপনিষদ বর্ণনা করছেন, কেন উপনিষদ মানুষের অনন্ত শাশ্বত জিজ্ঞাসা কেন। প্রথম প্রশ্ন কেন এলাম, একদম প্রথম প্রশ্ন কেন এলাম। কেন 50 বছর আগে তো আমি এখানে ছিলাম না, ছিলাম কি মা? আবার 50 বছর পরে এখানে থাকবো, থাকবো, আমি যাবো কোথায়? কেন এলাম, কেন চলেছি, কিভাবে সব চলছে, এই যে আকাশ বাতাস গ্রহ নক্ষত্র, এই যে সূর্য তাপ দিচ্ছে, চন্দ্র উঠছে, এই জোয়ার ভাটা, এই জীবন কার কাছে? জীব জগতের অন্তরালে কোন শক্তি কাজ করছে? যার শক্তি বলে সবকিছু মশা গতিশীল, তিনি কে? তিনি ভগবান। তিনি আমার ভিতরে আছেন, বাইরে আছেন। তাই ভিতরে যিনি আছেন তাকে পরিষ্কার করতে হয়।